বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীণ মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডাতে থাকি। আমি আপনাদের সাথে আজকে আমার কিছু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সহভাগ করতে যাচ্ছি। আমি গত 15 বছর আগে আমি এই কানাডাতে প্রবাসী জীবনযাপন করছি। আপনারা জানেন যে প্রবাসী জীবন এতটা সুখকর নয়। আমাদের অনেক চড়াই উতরাই পার হয়ে অনেক অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা পার হয়ে আমাদের এই প্রবাস জীবনযাপন করতে হয়। মায়ের দেশ, আমাদের মাতৃভাষা, আমাদের ফেব্রুয়ারি এই মাতৃভাষা দিবস, আমাদের মায়ের দেশ, যেখানে আমরা বড় হয়েছি, যে মাটির গন্ধে, যে বাতাস, সুশীতল বাতাসে আমরা বড় হয়েছি। সত্যিকারে দেশের বাইরে থেকে আমরা ওই যে যে শান্তি বা ওই শান্তি আমরা পাই না। তারপরেও জীবনের চাহিদা তাগিদে, সন্তানের ভবিষ্যতের যে তাগিদে আমাদের অনেক কঠিন পথ আমাদের বেছে নিতে হয়। প্রত্যেকের জীবন ভিন্ন, প্রত্যেকের পারিপার্শ্বিক পরিস্থিতি ভিন্ন, প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক প্রেক্ষাপট এবং প্রত্যেকের জীবনের গল্প ভিন্ন। কোনোটা দিয়ে কোনোটা বিচার করা উচিত নয়। তবে একটাই কথা, যে আমরা যে যেখানেই থাকি না কেন, প্রবাসে, দেশের জন্য কাজ করা, দেশকে ভালোবাসা, দেশের একে অন্যকে সাহায্য এবং সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমরা মানুষ হিসাবে আমাদের 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 যে প্রতিবেশীদের ভালোবাসা এবং আমাদের দেশের কল্যাণের জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে করাটা আমাদের কর্তব্য। অনেকে বিদেশে আসতে চায়, বিদেশে অনেকে তাদের জীবনযাপন করতে চায়, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপট ভিন্ন। তবে বিষয়টি চিন্তা করার আগে আমাদের অনেক বিষয় আমাদের চিন্তা করার আছে, যে কেন আমরা বিদেশে, দেশের বাইরে আমরা জীবনযাপন করব। অনেক বিষয় এখানে রয়েছে। তো আমি আমার পডকাস্ট সিরিজে, এই সামনের যে পডকাস্ট সিরিজ প্রবাস জীবন, এই পডকাস্ট সিরিজে আমি বিভিন্ন প্রেক্ষাপট, প্রবাস জীবনের প্রেক্ষাপট এবং শিক্ষা, বিশেষ করে যেহেতু আমি শিক্ষা জগতের সাথে গত 21 বছর ধরে জড়িত আছি। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এখানে সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজে আমি শিক্ষকতা করিয়েছি। তো সেই প্রেক্ষাপটে আমি শিক্ষা সম্পর্কে কিছু কথা আমার এই পডকাস্ট সিরিজে আমি বলবো। আপনারা প্রবাস জীবন যে সিরিজটা রয়েছে, এই সিরিজে আপনারা শুনবেন, আপনারা ফলো করবেন, আপনারা শেয়ার করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজেকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, সবার জন্য ভাবেন। তাতে আমাদের সবার মঙ্গল। ধন্যবাদ সবাই।